সেই নবীকে আমি কেমনে বলি মরা, সেই নবীরে কেমনে বলি পচা, সেই নবীরে কেমনে বলি দেখে দেখে পড়তে পারে না, সেই নবীরে কেমনে বলি নিজের কোনো ক্ষমতা নেই, সেই নবীরে কেমনে বলি কাল হাসরের ময়দানে কোনো উপকার করতে পারবে না। তুমি আমার বন্ধ বলেছ নবীর পক্ষে কথা বলার কারণে, তুমি আমারে বন্ধ বলেছ নবীর পক্ষে দাঁড়িয়ে তোমার স্কলারের বিরুদ্ধে বলার কারণে। শুনে রেখো, কবরে তোমার স্কলার আসবে না, কবরে আমার মুস্তাফা আসবে। আমি মুস্তাফাকে বলবো মদিনার ফেরিওয়ালা ছিলাম, মদিনার ফেরিওয়ালা ছিলাম, মদিনার ফেরিওয়ালা ছিলাম। ইয়া রাসূলুল্লাহ বলেছিলাম, ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছিলাম, মিলাদ নবীর পক্ষে কথা বলেছিলাম। ইয়া রাসূলুল্লাহ উম্মতের আপনার নবীর উম্মত দাবি করে যারা বেয়াদবি করেছিল তাদের পক্ষে নয়, মুস্তাফা আপনার পক্ষে কথা বলছি। তুমি বকা দাও বন্ধু তোমার স্কলারের কারণে, তুমি বকা দাও বন্ধু তোমার পক্ষে কাজ করতে পারবে। শুনে রেখো, কবরে তোমার স্কলার আসবে না, কবরে আমার রহমতে আলম আসবে। শুনে রেখো, হাসরে আমি যখন সূর্যের তাপে আমার মগজ সিদ্ধ হয়ে পানি বের হয়ে যাবে, কিন্তু আমার মনিব বলবে তুই দাঁড়িয়ে আছিস কেন সূর্যের নিচে? তুই না ইয়া রাসূলুল্লাহ বলেছিলি, তুই না আমি নবী নবী করেছিলি। আয়, তোর বাবা তোর পরিচয় দেয় নাই, তোর মা তোর থেকে দূরে সরে গেছে, তোর ভাই তোর পরিচয় দেয় নাই, আজকে তোর কেউ যখন নাই, তোর মনে বুকটা খুলে দিয়েছে, আয় তোর আমি পানি পান করায়া দিব। আমি কি ওই নবীর পক্ষে কথা বলবো না? আমি কি ওই নবীর পক্ষে দালালি করব না? আমি কি ওই নবীর পক্ষে গিয়ে বেয়াদবের রাসূলের বিপক্ষে বলবো না? মুনাফিকরা আমার নবীর এলম নিয়ে কথা বলা শুরু করে। কোন নবী বলে জানলে কই আমাদেরকে তো চিনতেছে না। আমার নবী শুনে অন্তরে ব্যথা লেগেছে। এমন জ্ঞান স্রষ্টার সৃষ্টির মধ্যে আল্লাহ যাকে সবকিছুর জ্ঞান দান করেছেন, আমার নবী এটা শুনে মন খারাপ করেছেন। মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে আমার নবী বলছেন, সালুনি আম্মা শিতুম, যার যা মন চায় আমাকে জিজ্ঞেস করো। আমার নবীর এলমের সাগরের মধ্যে তরঙ্গ তৈরি হয়েছে। মানুষ প্রশ্ন করে, আমার নবী উত্তর দেয়, ফজর, যোহর, আসর, সূর্য অস্তমিত। এমন অবস্থায় ফারুক আজম দাঁড়ালেন, দাঁড়িয়ে হাঁটু গেড়ে বললেন, বিআবি আনতা ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। হুজুর, ফারুকের মা বাবা আপনার কদমে কুরবান। হুজুর, কোনো উত্তর লাগবে না, আপনি হক, আপনার প্রতিপালক হক, আপনার আনিত দিন হক, আপনার আনিত কিতাব হক। হুজুর, ফারুক বলছি আপনি শান্ত হয়ে যান, আমাদের কোন উত্তরের দরকার নাই। আপনারা বুঝতে পেরেছেন? সাহাবায়ে কেরামের আন্দাজ রেখেছে। ফেসবুকের পাতায় যখন দেখলাম কালো চেহারাটা, মনে হয় যেন নবীর পাগল বেলাল দাঁড়ায় রয়েছে। এই কালো চেহারাটা দেখে যেন মনে হয় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় রইছে। ও বন্ধুরে, প্রেম এমন একটা জিনিস, যে প্রেম সাদা বোঝে না, কালো বোঝে না, ধনী দরিদ্র প্রেমের কাছে হার মানে। হাইরে, আমি কি চিত্র দেখলাম! দক্ষিণ আফ্রিকার কালো একটা ছেলে দেখলাম, হেলান দিয়া নবী রওজার দিকে তাকায়া তাকাইয়া চোখের পানি ফালায়া ফালায়া। এই কালো ছেলেটা হেলান দিয়া নবীর সবুজ গম্বুজের দিকে তাকাইয়া চোখের পানি ফালায়া ফালায়া কান্দা কান্দা নবীর জানান দিতেছে, নবী গো, তুমি তো সবুজ গম্বুজের নিচে আছো, কিছু তোমার দিতে পারলাম না, দুইটা চোখের ফোঁটা পানি তোমারে উপহার দিয়া। সর্বপ্রথম আশিকরা নবীর সবুজ গম্বুজ মোবারকটা দেখে কিছুক্ষণের জন্য থমকে যায়, আমি কি সত্যি দেখছি নাকি স্বপ্ন দেখছি? আর আমার মন তখন বারবার বলে, গম্বুজ দেখে যদি আশিকরা এমন হয়, হাসরের দিন যেই দিন সেই নবীকে দেখবে। একটু ভাবেন তো, যেদিন নবীকে আপনি সচক্ষে দেখবেন, যেদিন আপনার চোখের সামনে নবীকে দেখবেন, সেদিন কেমন লাগতে পারে?
কোন নবী যে নবীর কোনো তুলনা হয় না, কোন নবী যার চোখ মোবারকের তুলনা হয় না, কোন নবী যার চেহারার কোনো তুলনা হয় না, কোন নবী যার বলার তুলনা হয় না, চলার তুলনা হয় না, হাঁটার তুলনা হয় না, বসার তুলনা হয় না, নামাজের তুলনা হয় না, তেলাওয়াতের তুলনা হয় না, যে নবীর মুস্কি হাসিরও তুলনা হয় না। পৃথিবীর বুকে একমাত্র আমার নবী পেয়েছেন এমন মুস্কি হাসি যেটা দ্বিতীয় কেউ পায় নাই। আমার নবীর চোখের মতো কোনো চোখ নাই, আমার নবীর হাঁটার মতো কোনো হাঁটা নাই, আমার নবীর অবয়বের মতো কোনো অবয়ব আল্লাহ দ্বিতীয় সৃষ্টি করে নাই। হায় হায় হায়, যাকে কাছের থেকে দেখলে ভাগ্য খোলে দেখলে। গাছ দূরের থেকে দেখতে ছিল আল্লাহ রসুলকে, মন ভরতে ছিল না, দোয়া করছেন মালিক দূরের থেকে দেখি মন ভরে না, একটু কি কাছে আসার অনুমতি দেওয়া যায় না? তোমার বন্ধুকে একটু কাছের থেকে দেখবো। মানুষের মতো হাঁটতে হাঁটতে আল্লাহ রসুলের মাথার সামনে আইসা দাঁড়ায় গেছেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, দেখলাম তো দেখলাম কি? বলে কি দেখছিস? বলে ওই গাছ মানুষের মতো হাঁটতে হাঁটতে আসছে, আপনার মাথার কাছে দাঁড়ায়া আবার মানুষের মতো হাঁটতে হাঁটতে চলে গেছে। আল্লাহ রসুল বলছে ও দূরের থেকে দেখতে ছিল, মন ভরতে ছিল না, তো হাত উঠায় দিছে, মালিক এত কাছে বন্ধু আসলো, আপনার বন্ধু আসলো, আমি দূরের থেকে দেখা মন ভরে না, একটু কি অনুমতি আমাকে দেওয়া যায় না যে আমি একটু মাথার কাছে দাঁড়ায় দেখবো, নিজের মনটাকে ধরবো?